দেখ কি বলা আছে, যে যদি একটি রাশিকে অন্য কিছু রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তবে পরবর্তী রাশিগুলিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হবে। যেমন এখানে 1 নম্বর উদাহরণের মধ্যে তোরা দেখতে পাচ্ছিস AB-A-B+1। এই রাশিটাকে আমরা A-1 × B-1 আকারে প্রকাশ করতে পারি। কি করে প্রকাশ করতে পারি ওটা আমরা পরে আলোচনা করব, যে প্রকাশ কি করে করা যায়। কিন্তু তোরা যদি A-1 আর B-1 কে গুণ করিস, তোরা বাম পক্ষে যে রাশিটা দেখতে পাচ্ছিস AB-A-B+1, সেটাকে পেয়ে যাবি। এখন এর থেকে বোঝা যাচ্ছে যে A-1 আর B-1, এই যে রাশি দুটো, এরা হচ্ছে AB-A-B+1 এর উৎপাদক। একই রকম ভাবে x² - 5x+6 এটাকে আমরা উৎপাদকে ভাঙাতে পারি, এবং নিয়মটা আমরা শিখেছি যে মিডল টার্মের মাধ্যমে এই উৎপাদকগুলোকে নিয়ে আসা যায়, অলরেডি আমরা দেখেছি। তো x-2 আর x-3 এদের দুজনকে আমরা বলবো x² - 5x+6 এর উৎপাদক। ঠিক আছে? তো কাদেরকে উৎপাদক আলটিমেটলি বলা হচ্ছে? যখন দুটো রাশিকে গুণ করে আমরা অপর একটা রাশি পাচ্ছি, তখন যে রাশিগুলোকে শুরুতে গুণ করা হচ্ছিল সেই রাশিগুলোকে বলা হচ্ছে যে প্রাপ্ত রাশির উৎপাদক। ঠিক আছে? এখানে x-2 আর x-3 কে আমরা গুণ করে যেহেতু x² - 5x+6 পাচ্ছি, তো x-2 এবং x-3 হলো x² - 5x+6 এর উৎপাদক। তো এটা হচ্ছে উৎপাদকের গল্প। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? সকলের কাছে এটা ক্লিয়ার? ক্লিয়ার হলে পরে ক্লিয়ার লেখ, তাহলে আমি পরের সেকশনটাতে যাই। উৎপাদকের কনসেপ্টটা সকলের ক্লিয়ার হয়েছে? উৎপাদক সম্পর্কে কম বেশি তোরা সবাই জানিস। কনসেপ্টটা যেটা আলোচনা করলাম সেটা ক্লিয়ার হয়েছে কি? সুদীপ্ত লিখেছে ক্লিয়ার, তিন্নি লিখলো ক্লিয়ার। ভেরি গুড। কারো যদি ডাউট থাকে সে বলতে পারিস। নন্দিনীর ক্লিয়ার হয়েছে। বাকি যারা আছে তার থেকে আমি ক্লিয়ার কথাটা এখন অবধি পেলাম না। ঋষান্তের ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা। প্রিয়াঞ্জলিরও বোঝা হয়ে গেছে যে উৎপাদক কাকে বলে। মনিকা, আয়ুষ, তোদের দুজনের থেকে এখনো অবধি কোনো কনফার্মেশন পেলাম না। উৎপাদকের কনসেপ্টটা বোঝা গেছে? মনিকা ক্লিয়ার বললো। আয়ুষের কাছ থেকে এখনো কিন্তু কোনো কনফার্মেশন পাচ্ছি না। আচ্ছা, আয়ুষ শুনতে পাচ্ছিস? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর, কিন্তু যদি বোঝা হয়ে থাকে তারপরে আমি পরের সেকশনে যাই। আচ্ছা, কোনো কারণে আয়ুষের সাথে যোগাযোগ হচ্ছে না, ঠিক আছে, আমি পরের সেকশনে চলে যাচ্ছি। বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন এই যে 4টা সূত্র দেখা যাচ্ছে, এই 4টা সূত্রকে ইউজ করে থাকি। ঠিক আছে? এই সূত্রগুলো হচ্ছে a² - b² এর সূত্র, a³ + b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র, এবং a³ + b³ + c³ - 3abc এর সূত্র। যদি কোনো সূত্র জানা না থাকে, আমি তোদেরকে আগেই বলে দিই, তোরা কিন্তু খাতা কলম তোরা কিন্তু খাতা কলম নিয়ে বসবি। কিছু অঙ্ক তোরা শুরুতে চেষ্টা করবি, আমি করতে দেবো কিছু। এই পুরো জিনিসটা তো তোরা পেয়ে যাবি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোরা পেয়ে যাবি। ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও রাফ ওয়ার্ক করার জন্য কিন্তু তোদের খাতা এবং পেন নিয়ে বসতে হবে। ঠিক আছে? তোরা সাইডে নিয়ে বসিস, যাতে কাজগুলো তোরা করতে পারিস যখন যখন আমি টাস্ক দেবো। আচ্ছা, এখন এই যে সূত্রগুলো যেগুলো দেখতে পাচ্ছিস, যেটা তোর জানা নেই সেই সূত্রগুলোকে চটপট নোট ডাউন করে নে। এই সূত্রগুলোর পাশাপাশি আমরা মিডল টার্ম মেথড আর ভ্যানিশিং মেথড বলে দুটো মেথড হয়, বা জিরো ফ্যাক্টর মেথড বলে দুটো মেথড হয়। ঠিক আছে? এই মেথডগুলোর মাধ্যমেও উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। যদিও বা আজকের টপিকে আমাদের মেইন ফোকাস থাকবে এই 4 নম্বর সূত্রের উপর। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি এই 4 নম্বর সূত্র এর উপর। এটার উপর আজকে আমরা কাজ করব। এই সূত্রটা হচ্ছে a³ + b³ দরকার হলে তোরা লিখে নিতে পারিস খাতার মধ্যে, a³ + b³ + c³ - 3abc = a+b+c a²+b²+c² - ab - bc - ca। ঠিক আছে? এই সূত্রটা দিয়েই আজকের যাবতীয় অঙ্ক হবে। তো উৎপাদকের বিশ্লেষণের মধ্যে খুব একটা কিছু বলার মতন নেই। এখন আমাদেরকে জাস্ট প্র্যাকটিস করে করে উৎপাদকের বিশ্লেষণ এই কি করে করে সেই জিনিসটাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট প্রবলেমে। দেখ কি বলেছে। আমাদের a³ - 8b³ + 64c³ + 24abc বলে একটা রাশি আছে, এটাকে উৎপাদকে ভাঙাতে হবে। আমি একটু ভাঙানোর নিয়মটা সম্পর্কে আলোচনা করি। প্রথমত, যদি 3টা রাশির
কিউব তোরা দেখতে পাস, ঠিক আছে, এবং সেটাকে যদি উৎপাদকে ভাঙাতে বলে, তাহলে আমাদের প্রথমেই এই সূত্রটা অ্যাপ্লাইয়ের কথা ভাবতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc। সূত্রটা আমি আরেকবার লিখে নিচ্ছি এখানে। এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা হচ্ছে মেইন সূত্র, যেটা দিয়ে এই জাতীয় অঙ্ক করা হয়, ঠিক আছে, এই জাতীয় উৎপাদকের বিশ্লেষণ করা হয়। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কখনো কখনো কি হয়, দেখ, এরকম নেগেটিভ কিছু টার্ম চলে আসতে পারে। যেমন দেখ, এই সূত্রটার মধ্যে কিন্তু এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে। এখানে এই সূত্রটার মধ্যে কিন্তু এবিসির সামনে নেগেটিভ সাইনটা ছিল, ঠিক আছে, নেগেটিভ সাইনটা ছিল এবিসির সামনে। কিন্তু যখন আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা -8b³ কে লক্ষ্য করছি, ঠিক আছে, মানে তোর এদিকে আবার এবিসি যে টার্মটা ওটা পজিটিভ হয়ে আছে। তার মানে এখানে সূত্রটা হয়তো অ্যাপ্লাই হবে, বাট অ্যাপ্লাই হওয়ার ক্ষেত্রে কিছু একটা নেগেটিভ পজিটিভের মাঝখানে গল্প হয়ে আছে, ঠিক আছে, সেই গল্পটাকে বুঝতে হবে আমাদেরকে। যদি কোয়েশ্চেনের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এই আকারে যদি কোয়েশ্চেনটা দেওয়া না থাকে, যেমন এই কোয়েশ্চেনটা নেই, ঠিক আছে, কিন্তু ওরকম মনে হচ্ছে যে হ্যাঁ এরকমই এরকম লাগছে জিনিসটা, তো আমাদের প্রথম কাজ হবে সূত্রের সাথে মিলিয়ে জিনিসটাকে নিয়ে আসা। এক্ষেত্রে এ কিউব বি কিউব আর সি কিউব যাদের কিউব ফরম্যাটে থাকবে, যারা কিউবিক্যাল ফরম্যাটে থাকবে, যারা ঘন আকারে থাকবে, তাদের সামনে অবশ্যই প্লাস সাইন রাখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই যে সূত্র মানে কোশ্চেনটা এ কিউব -8b³ প্লাস 64c³ প্লাস 24abc ইকুয়াল টু, আমাদের যেটা বললাম যে যাদের কিউব আকারটা আছে তাদের সামনে প্লাস সাইন থাকা উচিত। মাঝখানের যে 8b³ টার্মটা, 8b³ সামনে কিন্তু প্লাস সাইন নেই, দেখতেই পাচ্ছিস তোরা, এর সামনে মাইনাস সাইনটা থেকে গেছে। তো এই মাইনাস ব্যাপারটাকে অ্যাডজাস্ট করবো আমরা এভাবে, যে এ কিউব যেমন ওটা এ কিউবই থাকবে, আমাদের লাগবে এরপরে প্লাস, তাই আমি প্লাস চিহ্ন দিব, এবং যেটা নেগেটিভ হয়ে আছে যেমন -8b³ হয়ে আছে ওটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস, ব্র্যাকেটের ভেতরেই মাইনাস, প্রথমত 8 কার কিউব হয়, 8 হচ্ছে 2 এর কিউব, তাই আমরা 2 লিখলাম, এখানে বি লিখবো তার কিউব, এভাবে এ কিউব প্লাস -2b হোল কিউব প্লাস 64c³ কে আবার আমরা দেখবো যে কার কিউব 64 হয় 4 এর, তাই 4c হোল কিউব, এরকম ফরম্যাটে লিখবো, ঠিক আছে। তো আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই আকারে জিনিসটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এখন আমাদের খেয়াল রাখতে হবে কোনো একটা কিউবিক্যাল টার্ম, কোনো একটা টার্ম যার পাওয়ারে 3 হয়ে আছে, সেই টার্মটা যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে যেন ব্র্যাকেটের মধ্যে এভাবে গুছিয়ে নেওয়া হয়। তাহলে -8b³ এটাকে কিন্তু আমরা লিখছি -2b তার কিউব, সিম্পল, কারণ যে মাইনাস এর কিউব করলে মাইনাস হয়, আর 2 এর কিউব করলে 8 হয়, বি এর কিউব তো বি কিউবই হয়, এই জন্য, ঠিক আছে। মাইনাস এর কিউব মাইনাস, আবার বলছি মাইনাস এর কিউব করলে মাইনাস, 2 এর কিউব 8, আর বি এর কিউব বি কিউব, ঠিক আছে। এইভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করা হলো। তো মাইনাস -2b তার কিউব মানে -8b³ হয়ে যাচ্ছে, ওই অ্যাডজাস্টমেন্টটা এখানে করা হলো, ঠিক আছে। এবং তার পাশাপাশি এই যে লাস্টের যে টার্মটা 24abc, এই 24abc কেও আমাদের অ্যাডজাস্ট করতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সূত্রটার মধ্যে -3abc ছিল, তো শেষে যেন মাইনাস আসে, আমাদেরকে অটোমেটিক্যালি এখানে মাইনাস দিতে হবে, কিছুই না, মাইনাস একটা 3 লিখে দিবি তোরা। লিখে দেওয়ার পরে এখানে কিউবের ভেতরে যে যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছিস এ, -2b আর 4c, জাস্ট এদেরকে গুণ অবস্থায় লেখ, তাহলে দেখবি নিজে থেকেই মিলে যাবে জিনিসটা। দেখ, 3a -2b 4c লেখা হলো। এখন নিজেরা যদি গুণ করি তাহলে 3 2 × 6, 4 × 6 = 24, 3 × 2 করলে 6, 6 এর সাথে 4 গুণ করলে 24, আবার এদিকে মাইনাস আছে তাই -24, শুরুতে একটা মাইনাস ছিল তাই +24, দেখ এখানে +24ই আছে, আর সঙ্গে এ বি সি এটা তো গুণ অবস্থায় আছে। তাহলে এখন পুরো জিনিসটাকে যেটা শুরুতে এই সূত্রে আছে বলে মনে হচ্ছিল সেটাকে সূত্রাকারে সাজিয়ে নেওয়া হলো।
এখন সূত্রের নিয়ম অনুযায়ী এটাকে আমরা উৎপাদকে ভাঙাবো। তো সূত্রের নিয়ম কি বলে? নিয়ম বলে যে প্রথমত a প্লাস বি প্লাস সি হবে, মানে এখানে যাদের কিউব দেখা যাচ্ছে তাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে a, তারপরে আমরা সিম্পলি মাইনাস টু বি লিখবো, যেটা এখানে দেখতে পাচ্ছি, প্লাস ফোর সি, এরকম ভাবে লিখে দিব, ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়। তাহলে এখানে যাদেরকে আমরা এখানে যোগ করলাম তাদের স্কোয়ারের যোগগুলো লিখতে হবে। তাহলে এ এর স্কোয়ার করলে এ স্কোয়ার, তারপরে আছে মাইনাস টু বি এর স্কোয়ার করলে, মাইনাস এর স্কোয়ার করলে মনে রাখতে হবে মাইনাস এর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে মাইনাস টু বি এর স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার, প্লাস ফোর এর স্কোয়ার করলে 16 সি স্কোয়ার, মাইনাস এ বি, মাইনাস এ বি মানে হচ্ছে এ বলতে এ নিজেই, আর বি বলতে মাইনাস টু বি। তো মাইনাস এ ইন্টু মাইনাস টু বি, এটা যদি আমরা করি তাহলে মাইনাসে মাইনাসে দেখতেই পাচ্ছিস প্লাস হয়ে যাবে, এখানে টু হবে আর সঙ্গে এ বি থাকবে, তার মানে প্লাস টু এ বি, ঠিক আছে? সঙ্গে আরো কি হবে? সঙ্গে হবে হচ্ছে প্লাস টু এ বি, এরপরে তারপরে বি পার্ট আর সি পার্ট গুণ হবে, তাহলে টু ইন্টু, নিয়মটা কি, টু ইন্টু মাইনাস টু বি গুণ ফোর সি, তার মানে মাইনাস দুই দুগুণ চার, চার চারা 16, 16 বেশি। তাহলে 16 বেশি যদি হয় তাহলে পরে অলরেডি একটা মাইনাস ছিল সূত্রে, এমনি ডিফল্ট একটা মাইনাস থাকে, তার সাথে আরেকটা মাইনাস এখানে দেখা যাচ্ছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমরা পাবো হচ্ছে 16 বিসি। এত দূর অব্দি যদি সকলের ক্লিয়ার হয় তাহলে আমাকে ক্লিয়ার লেখ তোরা, তারপরে আমি লাস্ট পার্টটা বলি যে সবার শেষে কি আসবে। এত দূর অব্দি কি ক্লিয়ার হয়েছে? যাদের যাদের এতটা ক্লিয়ার হয়েছে নিয়মটা, তারা একটু ক্লিয়ার লেখ, তাহলে আমি লাস্ট পার্টটা নিয়ে একটু আলোচনা করি। সুদীপ্তা লিখেছে ক্লিয়ার, নন্দিনী তিন্নিও লিখেছে ক্লিয়ার, ঈশান লিখলো ক্লিয়ার, মনিকাও ক্লিয়ার লিখেছে, প্রিয়াঞ্জলিও ক্লিয়ার লিখেছে, বাহ, ভেরি গুড। আচ্ছা, যাদের বোঝা হয়ে গেল তারা কি আমাকে বলতে পারবি সবার শেষে আমরা কি পাবো? সূত্র তো কি বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বলে একটা অংশ আসে। তো আমরা এ স্কোয়ার হিসাব করেছি, বি স্কোয়ার হিসাব করেছি, সি স্কোয়ার হিসাব করেছি, টু এ বি টু বিসি, এই পার্ট অব্দি ক্লিয়ার হয়ে গেছে, এ বি বিসি পার্ট অব্দি ক্লিয়ার হয়ে গেছে, সি এ পার্টটা এখনো আমাদের ক্যালকুলেশন করা বাকি। সবার লাস্টে কি আসবে বলতে পারবি? সি কত, এ কত, এই অঙ্কে সি কত আর এ কত তাদেরকে গুণ করতে হবে। তো সি পার্ট আর এ পার্ট গুণ করে শেষে আমরা কত পাচ্ছি? সুদীপ্তা লিখেছে, তিন্নিও লিখেছে ফোর এস সি, ওকে। তো দেখ বেসিক্যালি কি হচ্ছে যে এখানে সি পার্ট বলতে ফোর সি, ঠিক আছে, যাদেরকে আন্ডারলাইন করছি, সি পার্ট বলতে ফোর সি, আর এ পার্ট বলতে এ নিজে, তাহলে দুটোই পজিটিভ, ঠিক আছে, তো গুণ করলে পজিটিভই হবে, তাহলে ফোর সি ইন্টু এ করলে কত হয়? ফোর এসি, ফোর সি এ বা ফোর এসি হয়। এখন ডিফল্ট সাইন কি? ডিফল্ট সাইন হচ্ছে মাইনাস, তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে মাইনাস ফোর এসি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সিক্সটিন সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সিক্সটিন বিসি মাইনাস ফোর সি এ বা ফোর এসি, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি, অঙ্কটা যদি শুরু থেকে একবার আলোচনা করি। প্রথমত এখানে অঙ্কটাকে আগে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি এই আকারে সাজায় নিতে হবে। সাজিয়ে নিয়ে তারপরে দেখতে হবে কে পজিটিভ কে নেগেটিভ হয়ে আছে। আমাদের যে অঙ্কটা ছিল সে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস এইট বি কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব প্লাস টোয়েন্টি ফোর এবিসি আছে। তো দুটো জায়গায় গন্ডগোল হয়েছিল। মেইন সূত্রে বি কিউব এর সামনে প্লাস থাকে, কিন্তু আমাদের এখানে এইট বি কিউব এর সামনে মাইনাস থেকেছিল। আর থ্রি এবিসি মানে লাস্টে যে এবিসি পোর্শনটা আসে সেই এবিসির সামনে মাইনাস থাকা উচিত, সেই এবিসির সামনে আমাদের প্লাস হয়েছিল। তো এই ব্যাপারগুলোকে অ্যাডজাস্ট কি করে করা হয়? সর্বপ্রথম তো কিউবিক পার্টটাকে অ্যাডজাস্ট করবি, ঠিক আছে, এবিসি পার্টটা নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো কিউবিক পার্টটাকে যদি অ্যাডজাস্ট করতে যাই, প্রথমত আমরা কি করব, এ কিউব এ কিউবই থাকলো, মাইনাস এইট বি কিউব ওটাকে লাগা হলো মাইনাস টু বি হোল কিউব, আর সিক্সটি ফোর সি কিউব সেটাকে আমরা লিখছি ফোর সি হোল কিউব, ঠিক আছে? এক মিনিট দাঁড়া।
হ্যালো, শোনা যাচ্ছে তো? সকল শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? হ্যালো। ওকে। আচ্ছা, তিনি লিখছে হ্যাঁ, মানে শোনা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। প্রিয়াঞ্জলি লিখছে হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়ম। আমাদের না এই নেগেটিভ পজিটিভ সাইন গুলোকে অ্যাডজাস্ট করতে হয়। একটু পরের অঙ্কটা দেখি কি আছে, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। পরের অঙ্কে বলেছে, একই রকম অঙ্ক দিয়েছে, 27x³ -12y³ -64, তারপরে -180 xy। দেখ, এখানে এক্স ওয়াই জেড নেই। তার একটা সিম্পল কারণ, শুরুতেও x³ আর y³ দেখা যাচ্ছিল, কোনো z³ নাই, তাই XYZ পার্টটা আসে নাই। ঠিক আছে, কিন্তু করতে হবে ওই একই সূত্র দিয়ে। মানে a³ + b³ + c³ -3abc, এই সূত্রটা দিয়েই এই অঙ্কটা হবে। আমার কোশ্চেন তোদের কাছে এটা, যদি তোরা বুঝে থাকিস আগের অঙ্কটার কিছুটা হলো, ঠিক আছে। সুদীপ্তা লিখেছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? কেন দেখা যাবে না? সুদীপ্তা, নেটওয়ার্কের মনে হয় ইস্যু হচ্ছে, তোর কিছু, তোর নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। বাকিটা কি স্ক্রিন দেখতে পাচ্ছিস? বোর্ডটা দেখা যাচ্ছে বাকিদের? আচ্ছা, প্রিয়াঞ্জলি লিখছে বোর্ড দেখা যাচ্ছে না। তিন্নি বলছে হুম স্যার দেখা যাচ্ছে। ঈশান্ত বলল হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নন্দিনী হ্যাঁ বললো। আয়ুষও বললো হ্যাঁ। আহ প্রিয়াঞ্জলি দেখতে পাচ্ছিস না? আর সুদীপ্তর অসুবিধা হচ্ছে, তোদের নেটওয়ার্ক কিছু ইস্যু আছে। বাকিরা দেখতে পাচ্ছে, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে। প্রবলেমটা তাহলে পরে কিন্তু তোদের নেটওয়ার্ক ইস্যু। তোরা একটা কাজ কর, নেটটাকে অফ করে অন কর। হুম। তাহলে অনেক সময় ঠিক হয়ে যায় জিনিসটা। নেটটাকে একবার অফ করে অন করে নে। ঠিক আছে। ইস্যুটা তাহলে ঠিক হয়। বা ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়ে আবার রিজয়েন কর, তাহলে পরে ঠিক হতে পারে। আচ্ছা, তো আমার আহ, বাকিটা তো দেখতেই পাচ্ছিস, তাই তো? তো কোশ্চেন হচ্ছে এটা, যে যদি আমি a³ + b³ + c³ -3ab সাথে তুলনা করি এটাকে, এই অঙ্কটাকে, আমরা এই অঙ্কে এ কত পাবো, বি কত পাবো, আর সি কত পাবো? ট্রাই করতে চাস? যদি ট্রাই করতে চাস তাহলে লেখ হ্যাঁ, ইয়েস লেখ, বা হ্যাঁ লেখ। তাহলে আমি বুঝবো তোরা ট্রাই করতে চাচ্ছিস, তাহলে আমি তোদেরকে একটু টাইম দেবো ব্যাপারটাকে করার জন্য, অ্যান্সারটাকে লেখার জন্য। সুজিতা লিখলো হ্যাঁ, মানে ও ট্রাই করতে যাচ্ছে। তিনিও হ্যাঁ লিখেছে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোরা ট্রাই কর। ট্রাই করে আমাকে বল যে এ বি সি এর মান কত, ব্যাস এইটুকুনি। ঠিক আছে। নন্দিনী হ্যাঁ লিখেছে। প্রিয়াঞ্জলি, নেট আমার দিক থেকে ঠিক আছে, হ্যাঁ। আমার দিক থেকে নেট ঠিক আছে। তোর ওদিক থেকে কিন্তু নেটের কিছু একটা ইস্যু হচ্ছে। তুই নেটটাকে অফ করে অন কর, বাকিরা কিন্তু দেখতে পাচ্ছে বোর্ড। আয়ুষ বলছে দেখা যাচ্ছে। এদিক থেকে কিন্তু নেটের কোনো প্রবলেম হচ্ছে না। তোর ওদিক থেকে নেটের কোনো একটা ইস্যু হচ্ছে, নেটটাকে অফ করে অন কর, দরকার হলে অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিয়ে আবার রিজয়েন কর ক্লাসে। ঠিক আছে। অনেক সময় নেট ইস্যু হয়। এবিসি এর মান কত তাহলে? এই অঙ্কে যদি আমরা এই সূত্রের সাথে যদি আমি এই অঙ্কটাকে তুলনা করি, এ এর মান কত পাচ্ছি, বি এর মান কত পাচ্ছি, সি এর মান কত পাচ্ছি, চট জলদি বলতে হবে। ঠিক আছে। কত কত হচ্ছে এ বি সি এর মান? খুব ইজি, কারণ সেই আকারেই আমাদের সাজাতে হবে কিন্তু। এ বি সি এর যে মান তোরা বলবি সেটা চিহ্ন সহকারে বলবি। যদি এ বি সি এর মান বেরিয়ে থাকে তাহলে বল, মানে বল বলতে লেখ, কমেন্টে লেখ। ফার্স্ট অফ অল, এ বি এবং সি কি কি তোরা পেলি, এ এর মান, বি এর মান আর সি এর মান, সেটা কমেন্ট বক্সে কমেন্ট কর।
আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, হ্যাঁ, একটু কারেকশন করে দিচ্ছি, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে। এটা 125 হবে, ঠিক আছে, এটা 125 হবে। আয়ুষ লিখছে শোনা যাচ্ছে না কিছু। আওয়াজটা কি ক্লিয়ারলি তোরা শুনতে পাচ্ছিস? বাকিরা যারা অ্যান্সার করছিস, আওয়াজ কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? নন্দিনী লিখছে হ্যাঁ। আয়ুষ স্যার, এখন শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আহ কারেকশনটা করে দিলাম, ঠিক আছে। এখানে 125 হবে, ঠিক আছে, 125 y³ হবে। কারেকশন করে দিলাম আমি। এখন কি এবিসি এর মান পাওয়া গেল? অনেকক্ষণ সময় লাগছে কিন্তু, এতক্ষণ লাগা উচিত ছিল না। এবিসি এর মান কি পাওয়া গেল? অন্ততপক্ষে এ আর সি এর মান কিন্তু বলা উচিত ছিল। তিনি লিখছে এ হচ্ছে 3x, আচ্ছা, বি হচ্ছে 5y। আচ্ছা, সুদীপ্তা, এ 3x, বি হচ্ছে -5y, সি হচ্ছে -4। আচ্ছা, তিন্নির এক ধরনের অ্যান্সার আসছে, সুদীপ্তার এক ধরনের অ্যান্সার আসছে, আমরা একটু মিলিয়ে দেখি যে কি হবে। হ্যাঁ, 27x³ আছে, 27x³ -125 y³ আছে, -64 আছে, -180 xy আছে। এটা ইকুয়াল টু 27x³ কে আমরা লিখবো হচ্ছে 27 যার কিউব হয় আমরা জানি 3 এর কিউব হয়, তো 3x তার কিউব মাইনাস 125 যেটা আছে, দেখ ওই একই কথা, যে নেগেটিভ আমরা রাখবো না, কোনো কিউব টার্মকে আমরা নেগেটিভ রাখবো না, কোনো কিউব টার্মের সামনে আমরা নেগেটিভ চিহ্নটাকে লাগবো না। তিনি, না স্যার আমি সাইন টাইপ করিনি, হ্যাঁ সাইন সহকারে নিতে হতো, হ্যাঁ এবিসি আমাদেরকে সাইন সহকারে নিতে হবে। তো সেই জায়গাটাই তোর একটু মিস্টেক হয়ে গেছে। সাইন সহকারে যদি আমরা নিই তাহলে এখানে লিখবো প্লাস, কারণ আমাকে সব কিউবিক টার্ম গুলোকে প্লাস আকারে লিখতে হবে। তারপরে 125 আমরা জানি কার কিউব হয়, 125 হয় 5-এর কিউব, কিন্তু যেহেতু এখানে মাইনাস ছিল তাই 5-এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম, ওয়াই লিখলাম, তার কিউব লিখে দিলাম। একই রকম ভাবে -64 আছে, তো -64 মানে প্লাস দিব, আবার আমার এই 64 থেকে কারো একটা কিউব লিখতে হবে, তো 64 হচ্ছে 4-এর কিউব, তার মানে এটাকে আমি লিখবো -4-এর কিউব, ঠিক আছে, কারণ আমাদের এখানে মাইনাস সাইন ছিল। হয়ে গেল মাইনাস। এখন যেটা বলেছিলাম যে আমরা এবিসি কত কত পেয়ে গেলাম, তো আমরা 3 ইন্টু এবিসি যে ভ্যালু গুলো সেগুলোকে লিখে দিব, তার মানে 3 × 3x ইন্টু -5y ইন্টু -4, ঠিক আছে। 3x তার কিউব প্লাস -5y তার কিউব প্লাস -4 তার কিউব, -3 × 3x ইন্টু -5y ইন্টু -4। খেয়াল করে দেখ, এই যে রাশিগুলো এদেরকে যদি গুণ করি তাহলে 180 xy আসে, কারণ 3 × 3 = 9, আর এদিকে -5 আর -4, 3 × 3 ইন্টু -4 5 ইন্টু -4, খেয়াল করে দেখ দুটো নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হবে, +20 হবে, আর 3 × 3 = 9, তার মানে 180। তার মানে এখানে 180 ঠিকই আছে, আর এক্স আর ওয়াই তার মানে 180 xy মিলে যাচ্ছে। এখন যদি আমরা সূত্রের নিয়ম যেটা, মানে এখানে এ হয়ে যাচ্ছে 3x, বি হচ্ছে -5y, আর সি হচ্ছে -4, চিহ্ন সহকারে যদি আমরা নিই তাহলে এরকম হবে। তিনি বুঝতে পারলি ভুলটা কোথায় হয়েছিল? আচ্ছা, বাকি যারা আছিস, সুদীপ্তা তাহলে একদম ঠিক বলেছে, বাকি যারা আছিস তারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লেখ, কমেন্টে ক্লিয়ার লেখ, তাহলে আমি বুঝবো যে তোরা এই পুরো ক্যালকুলেশনটা বুঝতে পারলি, মানে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আসার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস। সুদীপ্তা তো ঠিকই বলেছিলিস, ক্লিয়ার ঠিকই আছে, নন্দিনী ক্লিয়ার, ঋষান্ত ক্লিয়ার, প্রিয়াঞ্জলি ক্লিয়ার। আচ্ছা, গেলাম, কি হলো? তোরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? ক্লিয়ার? তোর স্ক্রিনটা দেখতে পাচ্ছিস?
আচ্ছা, তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, আমাকে কেন দেখাচ্ছে না স্ক্রিনটা? ওকে। আমার এই দিক থেকে স্ক্রিনের কিছু একটা, মানে স্ক্রিনটাকে কোনো কারণে দেখা যাচ্ছে না। একবার দাঁড়া। প্রেজেন্টার ঠিকই আছে। এক মিনিট দাঁড়া, হ্যাঁ। এক এক মিনিট দাঁড়া। Stop sharing. ওকে, মাঝখানে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে। স্ক্রিনটা যার জন্য আমার এদিক থেকে একটু অসুবিধা হচ্ছিল নেটের। এখন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখ, এখন আমরা সূত্রটা সূত্রটার ফরম্যাটে জিনিসটাকে লিখে ফেলেছি, তো আমরা সূত্রটা বসিয়ে দেবো। সূত্রটা ছিল এ প্লাস বি, প্লাস বি বলতে হচ্ছে -5y, তাহলে আমরা 3x এর পরে -5y লিখলাম। প্লাস সি লিখবো, সি বলতে হচ্ছে -4, তাই আমরা -4 লিখে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার করলে কত হয় 9x স্কোয়ার, -5y স্কোয়ার করলে কত হয় প্লাস 5 স্কোয়ার 25 ওয়াই স্কোয়ার, -4 স্কোয়ার কত হয় +16। তারপরে হচ্ছে মাইনাস এ বি, এই যে এ এই যে বি, ঠিক আছে, তোরা হিসাব করে এই যে এ এই যে বি, এই দুটোকে গুণ করলে কত হয় 3 × 5 = 15, এদিকে এক্স ওয়াই কিন্তু একটাতে নেগেটিভ হয়ে আছে তাই -15xy, যেহেতু একটা ডিফল্ট মাইনাস বসে তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +15xy। ওকে, তারপরে আবার এরপর হচ্ছে বি আর সি এর গুণ করতে হবে, তো বি আর সি কে গুণ করলে হচ্ছে দেখ মাইনাস, এইদিকে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। বি আর সি কে যখন তুই গুণ করবি তার প্লাস হয়ে যাবে, কারণ দুটো জায়গাতেই নেগেটিভ আছে, 4 × 5 = 20 হয়ে যাবে, আর ওয়াই হবে, তার মানে +20y। এদিকে আবার একটা ডিফল্ট মাইনাস বসে, আমরা জানি সূত্রের মধ্যে একটা ডিফল্ট মাইনাস আছে, ডিফল্ট মাইনাস হওয়ার জন্য আলটিমেটলি -20y হয়ে যাবে। তো যা উত্তর আসবে তার সাইনটাকে চেঞ্জ করে দিবি, ঠিক আছে। এখানে যদি -15xy আসছিল তাই অ্যান্সার হয়ে গেল এখানে +15xy, এখানে +20y আসছে তাই অ্যান্সার হয়ে গেল -20y। এখন আমরা গুণ করব হচ্ছে সি এবং এ কে, এ আর সি কে গুণ করব। এ আর সি কে গুণ করলে কত হয় 3x গুণ -4, 3x গুণ -4 করলে -3×4 = 12x, যেহেতু অ্যান্সারটা নেগেটিভ আসলো আমরা সাইন চেঞ্জ করে পজিটিভ লিখে দিব, +12x। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল, এই হচ্ছে যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই সূত্রের ওপর কিছু কাজ আমরা করে চলেছি। উৎপাদকের বিশ্লেষণ প্রাইমারি কিছু কোশ্চেন অ্যান্সার আমরা করলাম, দেখি এরপরে কি বলা আছে এই কোশ্চেনটা। এখনো অবধি কি সকলের ডাউট ক্লিয়ার আছে? এখনো অবধি কারোর কোনো প্রবলেম নেই তো? যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লেখ, ক্লিয়ার লিখলে পরে বুঝবো যে বুঝতে পারছি এখনো অবধি পুরো ব্যাপারটা। নন্দিনী লিখছে ক্লিয়ার, সুদীপ্তা ক্লিয়ার, রিশান্ত ক্লিয়ার। তাহলে পরে এই অঙ্কে, এই অঙ্কটাতে ফার্স্ট অফ অল আমরা জানি যে a³ + b³ + c³ -3abc, এর সূত্র হচ্ছে a + b + c ইন্টু a² + b² + c² -ab -bc -ca। তোরা আমাকে বল যে a + b + c পোর্শনে এই অঙ্কটার থেকে কি পাবো? আচ্ছা, প্রিয়াঞ্জলি মনে হয় অসুবিধা হচ্ছে নাকি? প্রিয়াঞ্জলি কোনো অসুবিধা আছে? প্রিয়াঞ্জলি বুঝতে অসুবিধা হচ্ছে কি? প্রিয়াঞ্জলি আর কে আছে সেখানে?
প্রিয়াঞ্জলি এদিকে, হ্যাঁ একমাত্র প্রিয়াঞ্জলি বলিসনি কিছু, না স্যার লিখেছে। তাহলে বুঝতে অসুবিধা না হলে আমাকে বল যে এ প্লাস বি প্লাস সি এর পজিশনে তোরা কি পাবি এই অঙ্কটার থেকে। এই অঙ্কটার থেকে এ প্লাস বি প্লাস সি পজিশনে কি পাওয়া যাবে? অঙ্কটা হচ্ছে এ কিউব প্লাস 8b কিউব প্লাস 27c কিউব মাইনাস 18abc, এটা ইকুয়াল টু, সুদীপ্তা লিখেছে এ প্লাস 2b প্লাস 3c। সুদীপ্তা অ্যান্সার পাঠিয়েছে, বাকিদের অ্যান্সার একটু জানতে যাচ্ছি। বাকিরা একটু হিসেব করে বল যে ফার্স্টে যে এ প্লাস বি প্লাস সি যে পোর্শনটা না, সেই পোর্শনে কি আসবে। নন্দিনী অ্যান্সার পাঠিয়েছে। তিন্নির থেকে এখনো কোনো অ্যান্সার পেলাম না। তিন্নি, রিশান্ত, তোদের থেকে কিন্তু এখনো কোনো অ্যান্সার পেলাম না। প্রিয়াঞ্জলি, এখনো কোনো অ্যান্সার পাইনি তোদের থেকে। রিশান্ত লিখেছে ভেরি গুড। তাহলে দেখ, আমি করছি। প্রথমত এ কিউব হবে, 8b কিউব মানে আমরা লিখবো 2b হোল কিউব, 27c কিউব আমরা জানি 27 কার কিউব হয়, 3 এর, তাহলে 3c হোল কিউব হলো, মাইনাস, দেখ তিনটেই তো পজিটিভ ছিল, তাই আমাদের সাইন নিয়ে কোনো একটা মাথা ব্যথা হলো না, তাই না। মাইনাস 18abc কে আমরা লিখবো 3 ইন্টু বি হচ্ছে 2b ইন্টু সি বলতে 3c। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তোরা গুণ করে দেখ 18abc আসছে। তাহলে সূত্রের সাথে ম্যাচ করে যাচ্ছে ডিরেক্টলি। তাহলে এটা এ প্লাস বি বলতে 2b, সি বলতে 3c, মানে এ প্লাস 2b প্লাস 3c। ঋষান, নন্দিনী, সুদীপ্তা, তোরা তিনজনই ঠিক লিখছিস। তিন্নি আর প্রিয়াঞ্জলি, তোরা আশা করি বুঝতে পারছিস যে কি করে হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, খুব অসুবিধা হলে পরে আমাকে বলবি, সেক্ষেত্রে আমি হেল্প করে দেবো। আচ্ছা, তিন্নি লিখেছে হ্যাঁ স্যার। প্রিয়াঞ্জলি, মনিকাও এসছে। মনিকা, বুঝতে যদি এটা অসুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, 2b তা স্কোয়ার হবে, 2b তা স্কোয়ার করলে 4b স্কোয়ার। এখানে তারপরে কি দেখতে 3c স্কোয়ার করলে কত হয়, 9c স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার করলে 9, c স্কোয়ার করলে c স্কোয়ার, মাইনাস এবি। এবি পোর্শন মানে হচ্ছে a ইন্টু 2b, তাহলে 2ab। এই অঙ্কে বেসিক্যালি সাইন নিয়ে কোনো টেনশনই নেই, আমাদের জাস্ট সংখ্যাগুলোকে ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে। তারপরে মাইনাস হবে 2b ইন্টু 3c করলে 6bc মাইনাস 3c ইন্টু a, তার মানে হচ্ছে 3ac। তাহলে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 9c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 6bc মাইনাস 3ac। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সিম্পল একটু কাজ। ঠিক আছে, আশা করি সূত্রের অ্যাপ্লিকেশন গুলো বোঝা যাচ্ছে। যারা অঙ্ক এখনো অবধি ধরতে পারছিস না, তারা কিন্তু ক্যালকুলেশন গুলোকে এখন থেকে মনোযোগ দিয়ে দেখা শুরু কর। ঠিক আছে, এই সূত্রটা একটু বড়, কিন্তু কঠিন না তাই বলে যদি একটু নিয়মগুলোকে ফলো করা যায়, সব অঙ্কই পারা যাবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ কি বলেছে, আশা করি এখনো অবধি কোনো ডাউট নেই। যে অঙ্কটা তোরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছিস, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে 38, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেওয়া আছে 160। তোদের মধ্যে কি কেউ অঙ্কটা ট্রাই করতে চায়? জিজ্ঞেস করেছে যে এবিসির মান কত হবে, কোন সূত্র দিয়ে? এখনো অবধি যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম সেই সূত্র দিয়ে। তিনি বলছে হ্যাঁ স্যার ট্রাই করতে চাই। 3abc। আর কি কেউ চেষ্টা করতে চাই এই অঙ্কটা? এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলা দিয়েই অঙ্কটা হবে। সিম্পল অঙ্ক, খুব একটা জটিল কিছু না।
আমাদের মোটামুটি সব ভ্যালু দেওয়া আছে। আমাদের জাস্ট এবিসির মানটা বের করতে হবে। স্ক্রিনের উপরে তারা দেখতেই পাচ্ছিস যে এবিসি কোন জায়গায় আছে, তাই না? ওই এবিসির মানটা খালি আমাদের বের করতে হবে, বাকি মোটামুটি সবকিছুরই ভ্যালু দেওয়া আছে। তো ট্রাই করে দেখ। আমি অ্যান্সারটা দেবো, আমি নিজে অঙ্কটা করে দেবো, বাট তোরা আগে ট্রাই কর, ট্রাই করে দেখ এবিসির মান কত আসে। যদিও এবার সবকিছুর মান দেওয়া আছে, বড়টা ভুল, একটা জিনিসের মান দেওয়া নেই। ঠিক আছে, সেটা তোদেরকে বের করতে হবে।
আচ্ছা, অঙ্কটা করতে গিয়ে কি কোনো প্রবলেম ফিল হচ্ছে, যে কোনো কিছু একটা মিসিং আছে, তার ভ্যালু পাওয়া যাচ্ছে না? দেখ, এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের আরেকটা ফর্মুলা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই সূত্রটা যদি জানা থাকে তাহলে পরে এই অঙ্কটা সহজেই পারা যাবে। দেখ, যেটা তিনি বললো, তিনি একদম ঠিক কথা বলেছে যে 2 × AB + BC + CA, এই রাশিটার মান আমাদের লাগবে। এই রাশিটা ছাড়া আমরা এই অঙ্কটা করতে পারবো না, এবং সেই রাশিটার মান পাওয়া যাবে এই সূত্রের মাধ্যমে। A + B + C হোল স্কোয়ারের সূত্র হচ্ছে A² + B² + C² মাইনাস, সরি, হ্যাঁ, A² + B² + C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। ঠিক আছে, A + B + C হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা। হুম, যদি মনে না থাকে বা জানা না থাকে তাহলে নোট ডাউন করে নিস। A² + B² + C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। এখন আমাদের লাগবে হচ্ছে AB + BC + CA, এই রাশিটার মান, কারণ এখানে এরকম একটা রাশি দেখা যাচ্ছে। যদি এই মানটা পেয়ে যাই তাহলে আমরা সহজেই ABCর মানটা পেয়ে যাব। এখন তার জন্য আমরা কি করব, কোশ্চেনের মধ্যে থেকে আমরা A + B + C মান উঠাবো। A + B + C মান হচ্ছে 10, তাহলে এখানে 10 লিখে দেবো, 10 এর স্কোয়ার ইকুয়াল টু A² + B² + C² কোশ্চেন থেকে খুঁজে বের করবো কোথায় আছে, এই যে A² + B² + C² বলা আছে 38, আমরা লিখে দেবো এর জায়গায় 38 প্লাস এই যে তিনটা পদ, এই তিনটা পদের থেকে 2 কমন নিব। 2 কমন নিয়ে লিখবো AB + BC + CA। ঠিক আছে, AB + BC + CA। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে অর্গানাইজ করে নিব। অর্গানাইজ করার পরে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 10 এর স্কোয়ার মানে 100 ইকুয়াল টু 38 প্লাস 2 ইন্টু AB + BC + CA। এখান থেকে আমরা 2 ইন্টু AB + BC, এটাকে ঘুরিয়ে লিখলাম, হ্যাঁ, মানে 2 ইন্টু AB + BC + CA, এটাকে, এটা ছিল ডান দিকে, এর মান আমরা বের করছি হচ্ছে 100, তার থেকে 38 বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু AB + BC + CA, এর মান 100 থেকে 38 বিয়োগ করলে কত হয়, 2, এদিকে হচ্ছে 4 বিয়োগ করলে 6, 62। অর্থাৎ AB + BC + CA এটা ইকুয়াল টু 62/2। তাহলে যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে AB + BC + CA, এটা ইকুয়াল টু 31। সকলে ক্লিয়ার হয়েছে কি করে AB + BC + CA পাওয়া গেল? AB + BC + CA এর মান আসছে 31। ক্লিয়ার হয়েছে এটা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লেখ। তিনি লিখছে হ্যাঁ। সুদীপ্ত হ্যাঁ লিখছে, ভেরি গুড। মনিকা হ্যাঁ লিখলো, AB + BC + C এর মান 31 এসছে। এখন আমরা কি করব, এখন আমরা মেইন সূত্রে চলে যাব, হ্যাঁ। A³ + B³ + C³ মাইনাস 3ABC ইকুয়ালস টু, সূত্রটা ছিল A + B + C ইন্টু A² + B² + C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। আমরা কি করব, আমরা সব মানই জানি এখন। আমরা A³ + B³ + C³ এর মান জানি 160। আমরা অঙ্কে A³ + B³ + C³ এর জায়গায় 160 লিখে দেবো। মাইনাস 3ABC, ABCর মান তো জানি না, ওটাই বের করতে বলেছে, তাই 3ABC থাকবে। ঠিক আছে, A + B + C র জায়গায় লিখবো হচ্ছে 10, 10 গুণ A² + B² + C², তার ভ্যালু বলেছিল 38, 38 লিখলাম। এবং একটা জিনিস বলি তোদেরকে, যে এরপরে তোরা -AB - BC - CA দেখতে পাচ্ছিস, -AB - BC - CA। আমরা তো AB + BC + C এর মান জানি, মাইনাস গুলোর তো ভ্যালু জানি না, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা পদেই মাইনাস আছে, মাইনাস কমন যাবে, AB + BC + CA হয়ে যাবে। অর্থাৎ মাইনাস AB + BC + C এর মান এসেছিল 31, তাহলে -31। তাহলে আমরা -AB - BC - CA এর মান পেলাম -31, তাহলে এরপরে লিখে দেবো -31।
তাহলে এখান থেকে আমরা এখন মনে হচ্ছে এবিসির ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে 38 থেকে 31 বিয়োগ করলে হয় 7, 70 হয়ে যাবে এখানে। তাহলে 160 বিয়োগ 70 এটা ইকুয়াল টু 3 ABC কে সাইড চেঞ্জ করলে এরকম হয়ে যাবে। 160 থেকে 70 বিয়োগ করলে হয় 90, 90 ইকুয়াল টু 3 ABC। তার মানে এবিসির মান আসছে 90 কে 3 দিয়ে ভাগ করলে যত হয় 30, 30। এই হলো এবিসির মান। সকলে ক্লিয়ার? সবাই বুঝতে পারছিস? নন্দিনী লিখছে হ্যাঁ বুঝতে পারছে, ভেরি গুড। সকলের কাছে ক্লিয়ার হয়েছে তো? সুদীপ্তা, মনিকা, তিন্নি, আর কে আছে? প্রিয়াঞ্জলি, আয়ুষ, সুদীপ্তা লিখছে হ্যাঁ, ওকে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা, কিন্তু ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, এই প্রবলেমটাকে সলভ করলাম। হুম, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। সেম আমাদের মেইন সূত্র যেটা, সেটা কিন্তু এখনো এটাই থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC। কিন্তু আমাদের কোশ্চেনের প্যাটার্ন পাল্টে যাচ্ছে। এতক্ষণ অব্দি আমরা একভাবে একরকম কোশ্চেনটা করলাম, এখন যে কোশ্চেন গুলো করছি সেই কোশ্চেন গুলো একটু অন্যরকম, কিন্তু হবে এই সূত্র দিয়ে। খেয়াল করে দেখ, এখানেও কিউব প্লাস কিউব প্লাস কিউব এই ফরম্যাটে কোশ্চেনটা দেওয়া আছে, কিন্তু এখানে আগের মতন ওই কিউবের ভেতরে শুধু একটাই মাত্র পদ ওরকম নেই। যেমন ধর তোর আগের আগের অঙ্কটা যাই, এখানে দেখ কিউবের আন্ডারে একটাই পদ, কিউবের আন্ডারে একটাই সিম্পল পদ, কিউবের আন্ডারে একটাই সিম্পল পদ 27C কিউব। এখন কিন্তু কিউব, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনে কিন্তু কিউবের আন্ডারে যে পদগুলো আছে তারা আবার যোগ বিয়োগ অবস্থায় আছে, তাই না? ভেতরে পদগুলো 3A মাইনাস 2B বিয়োগ অবস্থায়, 2B মাইনাস 5C বিয়োগ অবস্থায়, 5C মাইনাস 3A বিয়োগ অবস্থায় আছে। তাহলে এখনকার যে পদগুলো, সেই পদগুলো সব বিয়োগ অবস্থায় দেখা যাচ্ছে। এরকম ক্ষেত্রে কি করতে লাগে? একটা জিনিস তোদেরকে বলি, নোটিস কর, যে আমাদের যে মেইন সূত্রটা সেটা তো এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC, যার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। এটা তো আমাদের মেইন সূত্র। মনে রাখবি, এই অঙ্কটাতে আমি অন্য কালিতে করছি, যার জন্য যদি কখনো দেখিস যে এ প্লাস বি প্লাস সির মান কোনো কারণবশত 0 হয়ে গেছে, যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তবে মনে রাখবি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC এর যে সূত্রটা, সেই সূত্রের মধ্যে তো এ প্লাস বি প্লাস সি ছিল, সেই জায়গায় 0 বসবে। সেই জিরোর সাথে বাকি যে রাশিটা সেটা গুণ অবস্থায় আছে, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি কি হয়, 0 হয়। তার মানে এক্ষেত্রে কখনো যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 0 হয়ে যায়, সরি ভুল বললাম, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান 3ABCর সাথে সমান হবে। তাহলে যে সূত্রটা আমরা জানতাম, সেই সূত্রেরই একটা মডিফাইড ভার্সন, বা বলতে পারিস একটা রেজাল্ট। রেজাল্ট হচ্ছে এটা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা 3ABC হবে যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়ে যায়। ঠিক আছে, সকলে বোঝা গেছে কেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3ABC হবে? যদি বুঝতে পারিস তাহলে ক্লিয়ার লেখ। সকলে যদি বোঝা হয়ে থাকে তাহলে ক্লিয়ার লেখ। নন্দিনী লিখেছে স্যার 0 হবে। সুচিতা লিখেছে স্যার 0 হবে, বুঝবো কিভাবে? নন্দিনী লিখেছে না। আচ্ছা, তোদের ডাউটটা কি? আমি ঠিক এখনো বুঝলাম না, তোদের ডাউটটা কি আছে? প্রিয়াঞ্জলি লিখেছে স্যার আরেকবার। আচ্ছা, বলে দিচ্ছি। আমি বললাম যে কখনো যদি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, সব অঙ্কে যে এ প্লাস বি প্লাস সি 0 হবে সেটা না, কিন্তু যদি কোনো অঙ্কে এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, ঠিক আছে, যদি কোনো অঙ্কে এ প্লাস বি প্লাস সি এই রাশিটার মান যদি 0 হয়, বা যদি কোশ্চেনে 0 বলা থাকে, তাহলে বুঝতে হবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC এর মানও 0 হবে। কেন? কারণ এ প্লাস বি প্লাস সির মান যদি কোশ্চেনে 0 বলা থাকে, বা যদি কোশ্চেন পড়ে বা কোশ্চেন থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই যে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই 0-র সাথে যখন এই রাশিটা পাশের রাশিটা গুণ হবে, 0-র সাথে তো কোনো কিছু গুণ করলে ওটা 0ই হয়। ঠিক আছে, তার মানে এই গোটা রাশিটার মান 0 হয়ে যাবে, এটা থাকবেই না।
এটা যদি না থাকে তাহলে সিম্পল কথা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ডান পক্ষটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু 3abc এর সাথে সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে। এখনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। যেমন সুজিতা লিখেছিল 0 হবে বুঝবো কি করে। তো 0 হবে বুঝবো কি করে বলতে, যে আমরা আমাদের যে এ বি সি এর মান দেওয়া থাকবে, সেই এ বি সি এর মানগুলোকে যোগ করে দেখতে হবে ওটা 0 হয় কিনা, ঠিক আছে। অথবা কোশ্চেন পড়ে দেখতে হবে যে কোশ্চেনের মধ্যে কোথাও a প্লাস বি প্লাস সির মান 0 বলা আছে কিনা। এই দুটো পসিবিলিটি হতে পারে। কিন্তু তার মানে এটা না যে যে কোনো অঙ্কে a প্লাস বি প্লাস সির মান 0 হবে। যেমন আগের যতগুলো অঙ্ক আমরা করলাম আজকে, একটা অঙ্কেও কিন্তু a প্লাস বি প্লাস সির মান 0 হয় নাই। বুঝতে পারছি কথাটা? সুদীপ্তা, তুই তোর প্রশ্নের উত্তর পেয়েছিস যে আমি কি বলার চেষ্টা করছিলাম এই ফর্মুলাটাতে? সুদীপ্তা লিখেছে হ্যাঁ। আচ্ছা, নন্দিনী বলছিলিস যে না বুঝতে অসুবিধা হয়েছে। এখন কি নন্দিনী বুঝতে পারছিস যে আমি কি বলার চেষ্টা করছি বা এই সূত্রটা কি করে ডেভেলপ হয়েছে? সব অঙ্কে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc হবে না, কিছু কিছু অঙ্কে হতে পারে। ঠিক আছে নন্দিনী? ওকে, লিখেছে হ্যাঁ। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে এটা। ঠিক আছে, কিছু অঙ্কে a প্লাস বি প্লাস সির মান 0 হতে পারে, সেই অঙ্কগুলোতেই একমাত্র a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হবে। ঠিক আছে, যেমন দেখ এই অঙ্কটাতেই, এই অঙ্কটাতেই খেয়াল কর। এই প্রবলেমটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অঙ্কটাতে এ বলতে কত বলতো? এ ইকুয়াল টু, এই অঙ্কটার সাথে যদি আমি কম্পেয়ার করি, কোশ্চেনটা লিখে নিস দরকার হলে, এ কত, বি কত আর সি কত, ফর্মুলার সাথে যদি মেলাই তাহলে এ কত পাচ্ছি, বি কত পাচ্ছি, সি কত পাচ্ছি। এই অঙ্কে বলতে পারবি কত এ, এ পজিশনে কত দেখতে পাচ্ছিস, বি এর জায়গায় কত দেখতে পাচ্ছিস, সি এর জায়গায় কত দেখতে পাচ্ছিস? কি করে এই এবিসি কে চুজ করব? তিনি লিখেছে স্যার এ হচ্ছে 3a - 2b, ভেরি গুড। বি হচ্ছে 2b - 5c, মানে ও এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছি যেটাকে সার্কেল করলাম, এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে বি। আমি ক্যাপিটাল লেটার ইউজ করছি কারণ এখানে স্মল লেটার ইউজ করা আছে অলরেডি। আর এই পুরোটা হচ্ছে সি। সেই হিসাবে একদম ঠিক তিন্নি, ঠিক আছে, ঠিক বলছিস। তাহলে এবিসির মান এরকম, ঠিক আছে। আমরা এই এবিসি কে যোগ করে বলতে পারবি কত হবে? এ প্লাস বি প্লাস সি যদি করে দিস কত পাওয়া যাচ্ছে? শুরুতে একদম ঠিক লিখেছিস। এ প্লাস বি প্লাস সি যোগ করলে পরে কত পাওয়া যাচ্ছে জানিস? এ প্লাস বি প্লাস সি কে যদি যোগ করে দেওয়া হয় কত আসছে জানিস? 5c - 3, নন্দিনী লিখেছে হ্যাঁ ঠিকই লিখেছিস। আমার কোশ্চেন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তোরা যে এ প্লাস বি প্লাস সি বললি, ঠিক আছে, সেই এ প্লাস এ বি সি গুলোকে যদি যোগ করে দিই কত পাওয়া যাচ্ছে জানিস? হ্যাঁ, একদম একদম একদম, ভেরি গুড, ঠিক। আমরা এর জায়গায় এর যে ভ্যালুটা যেটা আছে ওটা লিখি, 3a - 2b, যোগ বি এর জায়গায় বি এর ভ্যালুটা লিখি 2b - 5c, সি এর জায়গায় সি এর ভ্যালুটা লিখি 5c - 3a। এরপর যদি আমরা ব্র্যাকেট গুলোকে সরিয়ে দিই তাহলে 3a - 2b তার সাথে যোগ হবে 2b - 5c প্লাস 5c - 3a। দেখ, 3a - 3a কাটা, 5c - 5c কাটা, 2b - 2b কাটা, তার মানে ওভারঅল ভ্যালুটা 0। আমি এই অঙ্কের কথাই বলছিলাম, আমি এই এই জাতীয় অঙ্কের কথাই বলছিলাম যে যে সমস্ত অঙ্কে এ প্লাস বি প্লাস সির মান 0 হয়, সেই সমস্ত অঙ্কে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান 3abc দাঁড়িয়ে যায়। ঠিক আছে, এটা সব অঙ্কে হয় না। এই অঙ্কটাতে দেখ এটা হলো, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হবে। এ বলতে হচ্ছে 3a - 2b তার কিউব, প্লাস বি বলতে 2b - 5c, সব স্মল লেটারে, তার কিউব। আর সি বলতে 5c - 3a তার কিউব, এটা ইকুয়াল টু 3।
আবার এ এর মান লিখে দিই 3a মাইনাস 2b, বি এর মান বসিয়ে দিই 2b মাইনাস 5c, আর সি এর মান বসিয়ে দিই 5c মাইনাস 3a। একটা জিনিস খেয়াল কর, আমাদের বলেছিল যে এই যে কোশ্চেনে এই যে রাশিটা, এই রাশিটাকে উৎপাদকে ভাঙাতে বলেছিল। আমরা উৎপাদকে ভাঙালাম কেন? কারণ উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ। তো আমরা যখন দেখতে পাচ্ছি এই কিউব কিউব কিউবের যোগফল এই গুণ আকারে এরকম হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ডান পক্ষটা অলরেডি উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। আশা করি বোঝাতে পারছি এই জিনিসটা। কখনো যদি কোনো অঙ্কে তোরা দেখতে পাস যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব আছে, চিন্তা করবো কি করে ব্যাপারটাকে। কখনো যদি কোনো অঙ্কে আমরা দেখতে পাই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব আছে কিন্তু থ্রি এবিসি পোর্শন নাই, তখন তোরা রাফে যেটা করবি সেটা হচ্ছে এ প্লাস এ বি সি গুলোকে আইডেন্টিফাই করে নিয়ে, এ বি সি গুলোকে বাছাই করে নিয়ে তারপরে তিনটাকে যোগ লাগিয়ে দিবি, এ প্লাস বি প্লাস সি বের করবি। এ প্লাস বি প্লাস সির মান যদি জিরো আসে, ঠিক আছে, তাহলে তখন তোদের ক্যালকুলেশন আর খুব একটা করার মতন কিছুই থাকলো না। তখন সিম্পলি লিখে দিবি যে সেই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। ডান পক্ষে যে চারটা রাশি দেখতে পাচ্ছিস, 3, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা 3 নম্বর রাশি, সবগুলো রাশি গুণ আকারে আছে। তার মানে অলরেডি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। সকলে বুঝতে পারছিস? যদি বুঝতে পারিস ক্লিয়ার লেখ, বা ওকে লেখ তাহলেও হবে। ওকে লেখ, তাহলে আমি বুঝতে পারবো যে তোদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। নন্দিনী লিখছে ওকে, সুদীপ্তা তিন্নি, সকলে লিখছে ওকে। এখানে আর কি আছিস? আর আছিস হচ্ছে প্রিয়াঞ্জলি আর মনিকা আছে। মনিকা ওকে লিখেছে, প্রিয়াঞ্জলি ওকে লিখেছে, ভেরি গুড। তাহলে আমি পরে অঙ্কে যাচ্ছি, দেখি এরকমই অঙ্ক অঙ্ক আছে কিনা। দেখ একই রকম অঙ্ক প্রায়। ঠিক আছে, এটাকে কি উৎপাদকে ভাঙাতে পারবি? এটাকে উৎপাদকে ভাঙানো যাবে? সুদীপ্তা লিখেছে হ্যাঁ। আর কেউ? প্রিয়াঞ্জলি, মনিকা, বিশেষ করে তোদের কাছ থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না। তোরা বল এটাকে উৎপাদকে ভাঙাতে পারবি কি? আগের নিয়মটা যদি বুঝে থাকিস, তোরা লিখেছিস ওকে লিখেছিস মানে বুঝেছিস আগের নিয়মটা, সেই নিয়মে কি এটাকে উৎপাদকে ভাঙাতে পারবি? মনিকা, প্রিয়াঞ্জলি, এদিকে নন্দিনী, সুদীপ তার তিন্নি কিন্তু কন্টিনিউয়াসলি অ্যান্সার দিয়েই যাচ্ছে। ঠিক আছে, মনিকা তোদের কাছ থেকে অ্যান্সার চাই। তোরা বল, কনফিডেন্সটা চাই আমি সেইটা, যে তোরা কি পারবি এটাকে উৎপাদকে ভাঙাতে আগের যে নিয়মটা দেখলি সেই নিয়মে। সুদীপ্তা আর নন্দিনী অলরেডি লিখে দিয়েছে হুম, মানে ওরা পারবে। ঠিক আছে, ট্রাই করতে চাস? মনিকা আর প্রিয়াঞ্জলি, ট্রাই করবো। প্রিয়াঞ্জলি লিখেছে ট্রাই করবো। মনিকা, মনিকা, মনিকাও লিখেছে হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করি, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ, এটাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোরা কি করবি, এই অঙ্কটাকে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবি। ঠিক আছে, আজকালকের মধ্যেই হোয়াটসঅ্যাপ করবি, বেশি দিন সময় নিবি না। আজকে রাত্রি বা কালকের মধ্যেই হোমওয়ার্কটা করবি। এই অঙ্কটাকে উৎপাদকে ভাঙিয়ে আমাকে বলবি বা হোয়াটসঅ্যাপ করবি যে কি আসে। প্রত্যেকেই, ঠিক আছে, সকলেই হোয়াটসঅ্যাপ করবি যেটা অ্যান্সারটা তোরা কি পাচ্ছিস। আগে নিয়মটা দেখ, রেকর্ডিং সেকশনে তোরা যাবি, রেকর্ডিং এ তোরা এটা দেখতেই পাবি। তাছাড়া ইউটিউবে আপলোড করে দেবো জিনিসটাকে। ঠিক আছে, ইউটিউবে লিঙ্কও পাঠিয়ে দেবো। তোরা ইউটিউব থেকেও জিনিসটাকে ঘেটে আবার দেখতে পাবি যে কি করে এই অঙ্কটা হয়, বারবার জিনিসটাকে দেখে বুঝতে পারবি। ঠিক আছে, অনেক সুবিধা আছে। আচ্ছা, নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে এটা, পি প্লাস কিউ প্লাস আর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি কিউ প্লাস কিউ 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 কিউব প্লাস আর কিউব। তিনি লিখেছে হয়ে গেছে, তুই তিনি আমাকে অ্যান্সারটা পাঠাবি। ঠিক আছে, তিনটেরই মান দেওয়া আছে। পি কিউ আর এর মান জিজ্ঞেস করেছে। একটু আগেই মনে হয় এরকমই একটা অঙ্ক হলো, আমি তাই এটাকেও হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, একটু আগেই, জাস্ট একটু আগে এবিসি দিয়ে এরকমই একটা অঙ্ক করলাম। এই, না এটা না, এই অঙ্কটা স্টার দিয়ে রেখেছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোরা একবার দেখে নিস। ঠিক আছে, এই অঙ্কটা দেখে এই এই যে প্রবলেমটা, কারেন্ট প্রবলেমটাকে ট্রাই করবি। ট্রাই করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবি, হ্যাঁ। তোদের জন্য এটাও কোশ্চেন দিতাম, হোমওয়ার্ক দিতাম, ভাবছি দেবো কিনা। ঠিক আছে, ভাবছি দেবো কিনা এটা হোমওয়ার্ক। কি বলিস, হোমওয়ার্ক দেবো এই এই প্রবলেমটাকে? দেবো, কি বলিস, নাকি করিয়ে দেবো তোদের? দেখি, কোনো একজনে যদি বলিস যে করিয়ে দিতে, তাহলে আমি করিয়ে দিচ্ছি। আর বাকিরা যদি বলিস যে, মানে সকলে যদি বলিস যে
প্রিয়াঞ্জলি লিখছে না স্যার করাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করে দিচ্ছি। ওকে, দেখ কোশ্চেনটাকে একবার ভালো করে দেখ কি বলেছে। কোশ্চেনটার মধ্যে বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল কিউব, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল কিউব, নিচে আবার এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, ওয়াই মাইনাস জেড এর হোল কিউব, জেড মাইনাস এক্স এর হোল কিউব। প্রমাণ করতে বলছে যে এটা এইরকম হয়ে যাবে। একটু আগেই জাস্ট আগের অঙ্কটাতেই আমাদের আলোচনা হলো, কি আলোচনা হলো, যে যখন এরকম ভাবে তিনটা রাশির কিউব এর যোগফল থাকবে কিন্তু -3 ABC পোর্শনটা মিসিং থাকবে, ঠিক আছে, তখন আমরা একবার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কে আইডেন্টিফাই করে নিব যে এ বি সি কত কত আসে, ঠিক আছে। তারপরে যোগ করে দেখবো যে জিরো হয় কিনা। এটা আমাদের কাজ, ঠিক আছে, এটা আমাদের কাজ। এই কাজটাকে ভুলে গেলে চলবে না, আমরা এই কাজটাকে মনে রাখবো, ঠিক আছে, যে এই জিনিসটা করতে হবে। যে যদি কোনো অঙ্কে 3 ABC পোর্শনটা মিসিং থাকে তখন আমরা কি করি, তখন আমরা সিম্পলি ABC গুলোকে আগে বের করে নিই, আগে দেখে নিই যে ABC এর ভ্যালু কি কি আসতে পারে। তারপরে সেই a প্লাস বি প্লাস সির মান দেখি জিরো আসে কিনা। যদি জিরো হয় তাহলে তো টেকনিক্যালি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান 3 ABCর সাথে সমান হবে, ঠিক আছে। তখন আমরা এই নিয়মটাকে খাটিয়ে দিতে পারবো, ভাববো এভাবে, চিন্তা করব এভাবে, ঠিক আছে। এখন আমাদের একবার তুই বাম পক্ষটাকে আমি একবার লিখি, এলএইচএসটাকে লিখি। এর প্রমাণের অঙ্ক তো আমাদের এলএইচএস আরএইচএস করে করতে হবে। এলএইচএসটাকে লিখলাম, এলএইচএস লিখছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার কিউব প্লাস জেড মাইনাস এক্স তার কিউব। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। খেয়াল করে দেখ, ওপরেও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফরম্যাট, ওপরেও, আর নিচেও পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ফরম্যাট, সবগুলোই কিউ কিউ কিউব ফরম্যাট, ঠিক আছে। কিন্তু কোনোটাতেই কিন্তু 3 ABC বা 3 PQR পোর্শনটা নেই, এই পোর্শনগুলো মিসিং। তা শুরুতেই না আমাদের ডাউটের জায়গা আসে যে আদৌ a প্লাস বি প্লাস সি কি জিরো, চেক করে নিবো একবার। উপরটার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা অ্যান্সারিংটা এইভাবে করবো যে যদি a ইকুয়াল টু, উপরেরটার থেকে বলতো এ বলতে আমরা কাকে নিচ্ছি, উপরেরটার থেকে এ বলতে আমরা কাকে নেব বলতো, উপরেরটার থেকে এ বলতে আমরা কাকে নেব বলতো, উপরেরটাতে কে বলতে পারবি এ বলতে কাকে নেব। আগে যে অঙ্কগুলো করলাম তার সাথে যদি মিলিয়ে করি, এ বলতে কাকে নেওয়া হবে বলতে পারবি। তিনি লিখেছে, তিনি সুদীপ্তা, ভেরি গুড ভেরি গুড, ঠিক একদম ঠিক। এ বলতে প্রথম যে কিউবটা আছে তার ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা যাকে আন্ডারলাইন করলাম সেটা হচ্ছে এ। তার মানে এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে প্রিয়াঞ্জলি একদম ঠিক, বি বলতে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর সি বলতে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর লিখবো হয়, যদি এ বি সি এত এত হয় তবে, খেয়াল করে দেখ, এ প্লাস বি প্লাস সি, এটাকে নিচে লিখি, তবে এ প্লাস বি প্লাস সি, এটাকে তো আমাদের হিসাব করতে হবে। এর মান বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি এর মান বসিয়ে দিই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সি এর মান বসিয়ে দিই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ব্র্যাকেট তুলে দিই, কত আসছে জানিস, তোরা নিজেরাই দেখ ক্যালকুলেশন করে, বা আমার ক্যালকুলেশনটাকে লক্ষ্য কর, তাহলে বুঝতে পারবি। ভ্যালুগুলোকে আমি লিখলাম, কাটাকাটি করতেই পারি আমরা, কাটাকাটি করে ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, কত পড়ে থাকলো, জিরো। তার মানে এ প্লাস বি প্লাস সি এই অঙ্কে জিরো। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা সূত্রটাকে খাটিয়ে দিতে পারি, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা 3 ABC এরকম লিখে দিতে পারি। তারপরে পরের লাইনে আমরা এর জায়গায় এর ভ্যালুটা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব
কারণ এ কিউব ছিল, তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার কিউব, তারপরে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব, এটা ইকুয়াল টু 3abc। এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখ তাহলে লবে যেটা ছিল লব পার্টটা উৎপাদকে বিশ্লেষিত হইলো কিনা, হ্যাঁ কিনা বল, লব পার্টটা উৎপাদকে বিশ্লেষিত হলো কিনা। আর আমাদের অ্যান্সারটা কি শেষ? কোশ্চেন হচ্ছে এটা, লব পার্টের কি উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে গেল? লবের কি উৎপাদকে বিশ্লেষণ শেষ হলো? কোশ্চেন হচ্ছে এটা। তিনি লিখছে সুদীপ্ত লিখছে হ্যাঁ, নন্দিনীও লিখছে হ্যাঁ। উত্তর হচ্ছে না, উত্তর হলো না, হয়নি শেষ। কেন হয়নি জানিস? এখনো উৎপাদকের বিশ্লেষণ কিছুটা হলো, পুরোটা হয়নি লবের। কেন জানিস? ভালো করে দেখ ডান দিকটাকে। উৎপাদকের বিশ্লেষণ কি শেষ হওয়া উচিত? ডান দিকটা কি আর কোনো ফর্মুলায় যাচ্ছে না? ডান দিকটা সুদীপ্ত লিখছে না স্যার যাবে। হ্যাঁ, কোন ফর্মুলা? ডান দিকে যে পার্ট গুলো আমরা দেখতে পাচ্ছি কোন ফর্মুলায় যাচ্ছে? কোন ফর্মুলাতেই ডান দিকের পোর্শন গুলো তৈরি হবে? কোন ফর্মুলাতে ডান দিকের পোর্শন গুলোকে আনা যাবে? কোন ফর্মুলায়? কোশ্চেন হচ্ছে এটা। উৎপাদকের বিশ্লেষণ এখনো শেষ হয়নি। সুদীপ্তা লিখলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাকিরা সহমত? এই তো ঠিক ঠিক। নন্দিনও তাই লিখছে। দেখ, প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা পার্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই এটাকে আরো উৎপাদকে ভাঙানো যাবে। কি লেখা যাবে? 3 × x² - y² মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। একই রকম ভাবে y² - z² কে লেখা যাবে জেড প্লাস, সরি, y প্লাস জেড গুণ y মাইনাস জেড। একই রকম ভাবে লেখা যাবে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। এভাবে আমরা উপরের রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। ঠিক আছে, উপরের রাশিটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন যেটা হরে ছিল, এখন হরের পোর্শনটাকে নিয়ে কাজ করতে হবে। হরেরটাকে নিয়েও কাজ করে একই, একদম সোজা। হরটাকে দেখে নে ভালো করে কি আছে। যদি আবার লিখতে হবে, যদি একই কথা, যদি এ ইকুয়াল টু, হর পার্টটাকে নিয়ে যখন কাজ করব তখন হরের ক্ষেত্রে এ এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বি এর মান দেখতেই পাচ্ছিস ওয়াই মাইনাস জেড, আর সি এর মান দেখতেই পাচ্ছিস জেড মাইনাস এক্স। তবে তবে এ প্লাস বি প্লাস সি এর মান এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স সমান, সমান কত হয়ে যাবে? সমান হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এক্স এক্স কাটা, হয়ে গেল কত? 0। অতএব এই অঙ্কেও, মানে হট পার্টেও, এ কিউব প্লাস বি কিউব, যেহেতু এ প্লাস বি প্লাস সির মান 0 আসছে, তো এটা 3abc-র সাথে সমান হবে। এ বি আর সি এর মান যদি বসিয়ে দিই তাহলে এরকম হবে, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই হোল কিউব, বি এর জায়গায় ওয়াই মাইনাস জেড হোল কিউব, সি এর জায়গায় জেড মাইনাস এক্স হোল কিউব ইকুয়াল টু 3 ইন্টু আবার ওই এক্স মাইনাস ওয়াই এর জায়গায়, বি এর জায়গায় ওয়াই মাইনাস জেড, সি এর জায়গায় জেড মাইনাস এক্স হয়ে গেল। তাহলে এইভাবে আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, আগের এই জিনিসটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিই, এইটাকে আমরা ইকুয়েশন 2 নাম দিলাম। এখন মেইন অঙ্ক, এখন আমাদের ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা কোশ্চেনে ছিল, তার কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার কিউব
প্লাস জেড মাইনাস এক্স তার কিউব সমান 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 আমরা উপরেরটার মানও জানি, নিচেরটারও ভ্যালু পেয়ে গেছি। উপরের ভ্যালু আসছে এটা এক নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের রাশিটা সমান সমান এই পুরো ভ্যালুটা আসছে, তাহলে আমরা লিখে দেবো এই ভ্যালুটাকে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই y minus z, sorry, y plus z into y minus z, z plus x into z minus x। একই রকম ভাবে নিচের ভ্যালুটা পাওয়া গেছে হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে, এই যে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে নিচের ভ্যালুটা পাওয়া গেছে, সেটা এসছে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। দেখ উপর নিচে কাটাকাটি যাচ্ছে, পাশে আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ ব্যবহার করে পেলাম, সমীকরণ ব্যবহার করে পেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখ এক্স মাইনাস ওয়াই কাটছে, ওয়াই মাইনাস জেড কাটছে, জেড মাইনাস এক্স গুলো কাটছে, 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, 3 কিন্তু কেটে গেছে, এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কেটেছে, ওয়াই মাইনাস জেড এর সাথে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স এর সাথে জেড মাইনাস এক্স, পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই পড়ে থাকলো, ওয়াই প্লাস জেড পড়ে থাকলো, জেড প্লাস এক্স পড়ে থাকলো, ওয়াই প্লাস জেড পড়ে থাকলো আর জেড প্লাস এক্স পড়ে থাকলো। এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, তো প্রমাণিত হয়ে গেল। এভাবে আমরা প্রমাণের অঙ্কটা করলাম। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্কটা। কঠিন ছিল, কঠিন বলবো না, বাট বড় ছিল, বাট যদি টেকনিক জানা যায় তাহলে পারা যাবে। ঠিক আছে, না পারার মতন ছিল না, টেকনিক জানতে হবে কেন। ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা? ভালো অঙ্ক ছিল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে থাকলে ওকে লাগ, ক্লিয়ার হয়ে থাকলে ওকে লাগ। 3 লিখেছে ওকে, নন্দিনী ওকে, সুদীপ্তা, প্রিয়াঞ্জলি, বুঝতে পেরেছিস? বুঝতে পারলে ওকে লাগ। প্রিয়াঞ্জলি লিখেছে ওকে, সুদীপ্তা বোঝা গেছে? সুদীপ্তা লিখেছে হ্যাঁ, ভেরি গুড। এখানে দেখ কি বলেছে, ঘন এর গণনা না করে মান নির্ণয় করো। সোজা অঙ্ক, হোম টাস্ক থাকলো। ঠিক আছে, এটা বাড়ির কাজ থাকলো, তোরা কিউবের মান বসাতে পারবি না। ঠিক আছে, কিউবের মান বসাতে পারবি না, কিউবের মান না বসিয়েই তোদেরকে হিসেব করতে হবে যে অ্যান্সার কত আসবে। আমি সব নিয়ম বলে দিয়েছি, আজকের মেইন সূত্র ওটার উপরেই এই অঙ্কটা। ঠিক আছে, এখানে দেখ 3 ABC পোর্শন কিন্তু এই অঙ্কেও নেই, তো আমাদেরকে কি করে ব্যাপারটাকে ভাবতে লাগে সেটা শিখিয়ে শেখানো হয়েছে, ট্রাই করবি। ঠিক আছে, এটা ট্রাই করে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সারটা পাঠাবি। একই রকম ভাবে একটু আগে যে অঙ্কটা ইম্পর্টেন্ট দেওয়া হলো ওটার মতনই আরেকটা অঙ্ক। ঠিক আছে, এটা এটার অ্যান্সারটা তোর ট্রাই করে পাঠাতে পারিস, এটা তুলনামূলক অনেকটা ইজি অঙ্ক। ঠিক আছে, কোষে দেখ কত আসে অ্যান্সার। তো এই হলো আজকের ক্লাস। ঠিক আছে, এখানেই শেষ, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। নেক্সট ক্লাস কবে হবে আমি বলে দেবো। স্যার তুমি অঙ্কগুলো পাঠায় দিবা।